আহমেদাবাদে প্রায় 250 জন যাত্রী ছিল মায়েরা। আমাদের হারাইনি বলে আমরা বুঝতে পারছি না, যার হারিয়েছে সে জানে যন্ত্রণাটা কোথায়। 250 জন যাত্রী ছিল, তারা সবাই প্লেন ঘটনায় সবাই মৃত। এখনো গুনে বলা যাচ্ছে না যে আরো কতজন ছিল বাবা। 250 জন মতো খুঁজে পেয়েছে। প্লেনটা সবে মাত্র উঠছে, উঠতে গিয়ে 5 মিনিটের ভিতরে ভেঙে পড়ে গেল। কে বলতে পারে? কে বলতে পারে কার কখনো কি হবে? কেউ বলতে পারে? আজ আপনারা কীর্তন শুনছেন, অনেকে বলবে আজকে কীর্তন শুনবো কেন, পাশে তো আবার কাল না পশু কীর্তন আছে, শুনবো। ও বাবা, আমাদের জীবনে কাল আসবে কোনো গ্যারান্টি আছে? আমি আজ জানি এখানে গাইছি, কাল আমি যে আবার কীর্তন গাইতে পারবো কোনো গ্যারান্টি আছে বাবা? নিঃশ্বাসের নেই কোনো বিশ্বাস। প্লেন দুর্ঘটনাটায় আমরা দেখতে পাচ্ছি খবরে, আমাদের চোখে জল আসছে না, কিন্তু যারা যাদের আত্মীয় স্বজন হারিয়েছে তারা হাহাকার রব উঠেছে বাবা। এই দেশে এত অ্যাক্সিডেন্ট, দেশে এত দুর্ঘটনা, এই যে প্লেন দুর্ঘটনা, আজকাল ট্রেন দুর্ঘটনা কিভাবে হচ্ছে ভাবেন তো। আগেকার সময় এত শুনতেন ট্রেন দুর্ঘটনা, এখন দেখুন এই যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিয়ে কত খবর হয়ে গিয়েছিল, প্লেন দুর্ঘটনা ঘটছে, এত যে খবর হচ্ছে কেন? আমাদের চলাফেরায় কি ভুল নেই বলছেন বাবা? এখনকার দিনে ছেলে মেয়েরা কতজন আছে কাজে বেরোনোর সময়, কোনো কাজে শুভ কাজে বেরোনোর সময় ভগবানকে প্রণাম করে, পিতামাতাকে প্রণাম করে যায়, বলতে পারেন? ভগবানকে প্রণাম করে, পিতামাতাকে প্রণাম করে যদি বার হতে পারেন বাবা, অনেক বড় বড় বিপদ থেকেও আপনি উদ্ধার পাবেন। কেন মহাভারতে ভগবান প্রমাণ করেননি? 100টা ভাই ছিল দুর্যোধনেরা, লক্ষ লক্ষ সৈন্য সামন্ত ছিল, তারা কিন্তু যুদ্ধে যেতেনি, যেতেছিল মাত্র যারা 5 ভাই, তারা যুদ্ধে যেতেছিল। কারণ ভগবান যখন দুর্যোধনকে মেরেছিল কিভাবে মনে করুন, যখন রক্তাক্ত করছিল ভীমকে, আর দুর্যোধনকে তো আশীর্বাদ করেছিল গান্ধারী, সারা শরীরটা লোহা হয়ে গিয়েছিল, কি মা হয়নি? সারা শরীরটা লোহা হয়ে গিয়েছিল, যখন আর মারতে পারছে না, কিন্তু ভগবান তো ছলনা করে এই জায়গাটা কলা পাতা পড়িয়েছিল। ঘটনাটা সবাই জানে বাবা, যারা কীর্তন শোনে। গান্ধারী বলেছিল উলঙ্গ হয়ে যেতে, ভগবান বলেছিল মায়ের সামনে উলঙ্গ হয়ে কেন যাবে, কলা পাতা দিয়ে লজ্জাটা ঢেকে যাও। লজ্জাটা ঢেকে নিয়ে গিয়েছিল বাবা, আর যেই না লজ্জা ঢেকে নিয়ে গিয়েছিল, ঘটনা কেউ জানতো না, একমাত্র ভগবান জানতো। সব জায়গা লোহা হলো, এই জায়গাটা কিন্তু রক্ত মাংসই থেকে গেছে, ওটা লোহা হয়নি। কুরুক্ষেত্রে মাঠে দাঁড়িয়ে ভীম যখন পারছিল না, ভগবান ইশারা করলো, ভীম একবার আমার দিকে দেখো, আমার চোখে চোখ রাখো, এইখানে মারো। 80 মনোচনের কথা নিয়ে দুর্যোধনে উরুদেশে মেরে দিল। দুর্যোধন মরুভঙ্গ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ল। ভগবান মহাভারত শিক্ষা দিচ্ছে, শাস্ত্র শিক্ষা দিচ্ছে, আমরা শিখলাম না বাবা। শাস্ত্র বুঝিয়ে দিল, ভগবান বুঝিয়ে দিল, যারা আমার দিকে তাকিয়ে যারা কোনো কাজে বার হয়, তাদের পথে বিপদ হলেও আমি সেই পথ থেকে সরিয়ে দিই। আজকে আমাদের এত দুর্ঘটনা কেন হচ্ছে? আজকে দেখুন বিমান দুর্ঘটনা হয়ে গেল আহমেদাবাদে, যে বিমানটা ভেঙে পড়লো, কত মানুষের আজকাল হাহাকার। আজকে এখানে আমরা অনুভব করতে পারছি না, আমরা আনন্দ করে কীর্তন শুনছি, কিন্তু যাদের যন্ত্রণা তারা ঠিক বুঝছে বাবা। হ্যাঁ, কত দুর্ঘটনা বেড়েছে, আমাদের নিজেদের চলাফেরা খারাপ হওয়ার কারণে হচ্ছে বাবা। যেদিন চলাফেরা ঠিক হবে, যেদিন গুরুজনদের পায়ে হাতে দিয়ে প্রণাম করতে জানবো, ভগবানের চরণে প্রণাম করে কোথাও বেরোতে হয় যেদিন জানবো, সেদিন দেখবেন দুর্ঘটনাও কমে গেছে, আমরাও সুস্থ থেকে গেছি, আমরাও ভালো থেকেছি বাবা।